প্রতারণার দায়ে গ্রেফতার আশরাফুল আলম দীপুকে নিয়ে এখন আলোচনা সমালোচনা চলছে পুরো দেশ জুড়ে। দেখে থাকুন পুরো ভিডিওটি। চলুন জেনে আসি কে এই দীপু, এত অল্প বয়সে কিভাবে এত সম্পদের মালিক হলো, তার প্রতারণার মূল কি। চলুন আমরা দেখে আসি সেই ভিডিওটি। খুব অল্প সময়ে কোটিপতি বনে যান এই প্রতারক দীপু। ঘর থেকে বের হলে মাইক্রোবাস নিয়ে ঘোরাফেরা করত, মানুষকে বোঝাতো সে উচ্চপদের চাকরি করে। এমন কৌশলে সে প্রতারণা করে আসছিল। দীপুর বাড়ি চরবাসনা উপজেলা নজরুলনগর ইউনিয়নে বাবুরহাট এলাকায়। তার বাবা আব্দুল জলিল পেশায় ছাগল পালক। 4 ছেলে ও 1 মেয়ের মধ্যে সবার ছোট দীপু পড়াশোনা করেছেন 8ম শ্রেণী পর্যন্ত। এরপর চলে যান ঢাকা, শুরু করেন প্রতারণা। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন জেলায় ঘুরে বেড়ানোর পাশাপাশি প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া ছিল তার পেশা। চর ফ্যাশন দক্ষিণ আইচা এলাকায় ফারুক দীপুর প্রতারণার ফাঁদে পড়েছেন। তিনি বলেন তার ছেলেকে ঢাকার একটি নামকরা স্কুলে ভর্তি করানোর জন্য বলে 1,70,000 টাকা হাতিয়ে নেয় দীপু। পরবর্তীতে তার প্রতারণা বুঝতে পেরে টাকা ফেরত চাইলে চলে গড়িমসি শুরু করেন দীপু। নজরুলনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার দীপু যখন এলাকায় আসতো তখন ভিআইপি ব্যক্তিদের মতো চলাফেরা করত। তবে এমন রাজকীয় চলাফেরা অনেকে হতবাক হয়ে যেতেন। এলাকায় প্রতারণা করে বহু টাকা আত্মসাৎ করেছে দীপু। বাবুরহাট বাজারে তার কাছে অনেক টাকা পায়। দক্ষিণ আইচা থানা যুবলীগের আহ্বায়ক বাবুল হাওলাদার জানান, দরিদ্র পরিবারের সন্তান দীপুর চলাফেরা রাজকীয় কায়দায়। ক্লাস 6-এ পড়া অবস্থায় সে প্রতারণা শুরু করে। এরপর দীপু নিজেকে কখনো এনএসআই কর্মকর্তা, কখনো গোয়েন্দা শীর্ষ কর্মকর্তা পরিচয় দিত। বুলার বিভিন্ন উপজেলায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করে আসছিল। দক্ষিণ আইচা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুন রশিদ জানান, দক্ষিণ আইচা থানা তার বিরুদ্ধে একটি প্রতারণা ও একটি মাদকের মামলা ছিল। মাদক মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেছিল, পরে জামিনে বের হয়ে সে ওই মামলায় খারিজ হয়। অন্যদিকে যাদের সঙ্গে প্রতারণা করেছিল তাদের টাকা ফেরত দিয়ে মামলা থেকে রক্ষা পায় দীপু। তবে এলাকায় তাকে কোনো পুলিশ প্রটোকল দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে আশরাফুল আলম দীপু এলাকায় প্রভাবশালীদের সঙ্গে চলাফেরা ছিল। নিজস্ব ফেসবুক, ইউটিউব চ্যানেল নামি দামি ব্যক্তিদের সঙ্গে তোলা ছবি, ভিডিও আপলোড করত। সে নিজেকে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিত। সে শীর্ষ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে সিল ব্যবহার করত। এছাড়া করোনার সময় এলাকায় এসে বেশ কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সে। ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া ওই সব মালামালের টাকা না দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। বাবুরহাট বাজার এলাকায় একাধিক ব্যবসায়ী তার কাছে টাকা পেলে সেই টাকা ফেরত দেয়নি দীপু। বুলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাউসার জানান, চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি জানতে পেরে পুলিশকে নির্দেশনা দিয়েছি। তার বিরুদ্ধে যদি কেউ মামলা করতে আসে তা গ্রহণ করতে। তিনি আরও বলেন, ভুয়া পরিচয় ব্যবহার করে দীপু বিভিন্ন এলাকায় প্রতারণা করত। এমন খবর জানতে পেরে তার বিরুদ্ধে গোয়েন্দা বিভাগ থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল। করে তাদের রিপোর্ট দিয়েছি। ওইসব রিপোর্টের উপর ভিত্তি করে তাকে গ্রেফতার করা হয়। দর্শক শ্রোতা, দীপুকে দেখে আসলেই জানি খুবই অবাক লাগে। দীপুর মতো এত ছোট একটি মানুষ, সে কিনা এত বড় বড় প্রতারণা করে এসেছে। তার মাথার উপরে পুলিশও ছাতা দিয়ে ধরে রেখেছে। যাই হোক, যদি আপনাদের এলাকায় এরকম ধরনের প্রতারক থাকে অবশ্যই পুলিশকে ধরিয়ে দিন। তো যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।